হরে কৃষ্ণা, সবাইকে শুভ একাদশী। এই দেখো একাদশীর দিনের ক্ষীর তৈরি হচ্ছে। তো এটা এই যে দুধ দেখছো, দুধটা ফুটছে, ভালোভাবে ফুটে উঠেছে। এবার এই দুধটার মধ্যে অলরেডি মিচড়ি দেওয়া হয়েছে মিষ্টিটা হওয়ার জন্য। দুধের মধ্যে যেহেতু আজকে একাদশী, তো তাই জন্য মিচড়ি দিয়ে দুধটা গরম করা হচ্ছে। এইবার দুধটা ফুটে 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 পুরোপুরি একটা বেশ থকথকে তৈরি হবে, তখন তৈরি হয়ে যাবে এই ক্ষীর। তো এরকমভাবে গ্যাসটা বাড়িয়ে রাখবো, গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে, আর এই দুধটা ফুটিয়ে ফুটিয়ে ক্ষীর তৈরি হবে একাদশীর দিনে। তো তোমরা যদি চাও তাহলে তোমরাও এরকম ক্ষীর তৈরি করে নিতে পারো, একাদশী স্পেশাল। এই যে বন্ধুরা দেখো, গ্যাসে ফুটটা, এই যে দুধে ফুট এসে গেছে, মানে ওভাল হচ্ছে দুধটাতে, ফুটছে দুধটা। হ্যাঁ, এরকম ফুটতে ফুটতে দুধটা মরে ক্ষীর তৈরি হয়ে যাবে। তোমার ক্ষীরটা আমি দেখাচ্ছি, ক্ষীরটা যখন পুরো টাইট হয়ে যাবে, টাইট হয়ে ক্ষীর হয়ে যাবে, তখন আমি দেখাচ্ছি। এই দেখো ক্ষীরটা প্রায় হয়ে এসছে পুরোটাই। এই যে দুধ পুরো হয়ে গেছে, দুধ পুরো গাঢ় হয়ে গেছে। হ্যাঁ, এইবারে এই দুধটাকে নামিয়ে নিলেই হয়ে যাবে ক্ষীর। তোমরাও যদি মনে করো তাহলে একাদশীর দিনে এরকম ক্ষীর বানিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে তোমরা প্রসাদ হিসেবে দিতে পারো। এই দেখো হয়ে গেছে, একদম গাঢ় হয়ে গেছে দুধটা, দেখছো? এই দুধটা গাঢ় হয়ে গেছে, অর্থাৎ ক্ষীর কমপ্লিট হয়ে গেছে। তাহলে ক্ষীর তৈরি হয়ে গেল। তোমরা এরকম ক্ষীর বানিয়ে একাদশীর দিন ভগবানকে ভোগ লাগাতে পারো। হরে কৃষ্ণা।